হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি এখানে দুয়াটি ঘেটকুল পাতা নিয়ে নিয়েছি। আপনাদের ওখানে কি বলে আমি তো জানি না, তা আমাদের এখানে এগুলোকে ঘেটকুল পাতা বলে। এই ঘেটকুল পাতা রান্না করে আপনাদের সামনে আজকে আমি পাতাগুলোকে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম। ভিডিওটা পুরো দেখবেন। এটাকে রান্না করব, চলেন দেখা যাক কিভাবে রান্না করি। ভিডিওটাকে পুরো দেখুন, আর খেতে প্রচণ্ড সুন্দর হয়, এত ভালো লাগে বলা যায় না। না করলে না খেলে বোঝা যাবে না। চলুন দেখি। ভালো করে তাতিয়ে নিলাম। এবার আমি 1 চামচ কালো জিরে দিলাম, আর রসুন কটা দিয়ে দিলাম, আর কটা লঙ্কা ফাটিয়ে এটাকে শুকনোতে ভেজে নেব। দিয়ে শিলে বাটবো, এটাকে শিলে না বাটলে হবে না কিন্তু। এবার কড়াতে আমি 1 চামচ তেল দিয়ে এই পাতাগুলোকে দিয়ে দেবো। এটাকে একটু জল দেবো না, এটাকে শুকনো খোলায় আবার এটাকেও ভেজে নেব। শুকনো লঙ্কাকে ভালো করে ডাস্ট করে ভেজে নিলাম একটু। এবার বাটবো এটাকে। পাতাটা আমি একদম শুকনো করে নেব, একটু জল থাকবে না। তিল পাতায় বাটবো তো। কতটা এক করা হয়েছিল, কিন্তু কমে গিয়ে কতটা হয়ে গেল, আরও কমবে। এবার আমি এটাকে বাটবো, মিহি করে বাটবো, বেটে নেবো। ঠান্ডা হবে তারপরে বাটবো, খুব গরম। এই যে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর এদিকে এই পাতাটা বেটে রেখেছি। এবার এই দুটোকে একসঙ্গে মিক্সড করব। এবার কড়াতে তেল দেবো। এই পাতাটা দিয়ে দেবো, দিয়ে ফ্রাই করবো, একটু লবণ দেবো। অনেকটা ভাজা ভাজা হবে, একদম শুকনো হয়ে যাবে। এবার হয়ে গেল আমার এটা, এবার নামিয়ে নেব। হয়ে গেল আমার বাটা। বাড়িতে ট্রাই করুন, আর গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করুন। দেখুন 1 থালা ভাত এমনি উঠে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।